হ্যালো বন্ধুরা, আমি লিলি চলে এসেছি তোমাদের কাছে ওই আমার পাঁচমিশালি বিনোদনের মধ্যে যে রান্নাগুলি পড়ে ওই রান্নার পর্বে আজকে আছে মাছের ডিমের বড়া। মাছের ডিমগুলো দেখতে পাচ্ছ, তার সাথে রসুন বাটা আছে, টমেটো বাটা, পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটাও আছে, কিছুটা আদা বাটাও আছে। তাহলে রান্নাটা শুরু করা যাক। প্রথমে আমরা বড়াগুলো তৈরি করার জন্য যেগুলো নিয়ে নিয়েছিলাম সেটা হচ্ছে দুটো আলুকে আমি সেদ্ধ করে রেখেছি, এদিকে কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। দুটো আলু সেদ্ধ করে যদি দেওয়া যায় বড়াগুলো খুব নরম হয়। নুন দিয়ে দিলাম দেখলে, একটু সামান্য লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো, আর এবার দিয়ে দিচ্ছি বেসন। এই সব মিশ্রণটাকে নিয়ে ভালো করে মাখবো। এবার আমরা মেন প্রসেসে চলে যাচ্ছি। কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম। এইবার একে একে আমি বড়াগুলোকে ভেজে ভেজে তুলে নেব। এবার বড়াগুলো একটু উল্টে দিচ্ছি। মাছের ডিমের বড়ার একটা প্লাস পয়েন্ট আছে, এগুলো না এমনিই বেশ লালচে লালচে দেখতে বেশ সুন্দর হয়ে যায়। এবার তেল থেকে ছেঁকে ছেঁকে দেখতেই পাচ্ছ তোমরা, বড়াগুলোকে আমি সমস্ত তুলে নিচ্ছি। এবার ওই তেলেই দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়ন, একটু কালো জিরে ফোড়ন, একটু শুকনো লঙ্কা, একটা তেজপাতা। এবারে আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলোকে হালকা করে একটু ভেজে নেব। একটু হলুদের গুঁড়ো ছিটিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে হালকা হালকা একটু ভেজে নেব। এবার একটু লবণ ছিটিয়ে দিচ্ছি। লবণটা দিয়েও আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দিয়েও ভালো করে আবার একটু আদা বাটা দিয়ে দিলাম, পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, একটু রসুন বাটা দিয়ে দিলাম, একটু টমেটো পেস্ট দিয়ে দিলাম। টমেটোকে পেস্ট করে নিয়েছি, দিয়ে সব কিছু দিয়ে এই মিশ্রণটাকে দিয়ে, মশলার যে মিশ্রণটা সেটা দিয়ে ভালো করে কষাচ্ছি। একটু কষানো হয়ে যেতে আবার একটু হলুদ দিলাম, জিরে গুঁড়ো দিয়ে দিলাম, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার সবটা দিয়ে আবারও ভালো করে কষাবো। এবার আরেকটু লবণ দিয়ে দিলাম, কারণ ভাজার সময় দিয়েছিলাম, আবারও একটু দিয়ে দিলাম। আসলে নুনের আন্দাজ, চিনির আন্দাজ এগুলো কিন্তু আমার মনে হয় বলার নয়, এগুলো যার যার আইডিয়ার ওপর। একটু চিনিও দিয়ে দিয়েছি দেখলে তোমরা। এবার দিয়ে দিচ্ছি কিন্তু গরম জল। আমি কিন্তু রান্নায় তোমরা হয়তো দেখে থাকবে আমি খুব গরম জল ব্যবহার করি, আমার মনে হয় স্বাদটা একটু আলাদা রকম বাড়িয়ে দেয়। এবার যেই ফুটে উঠেছে দেখো, বড়াগুলো দিয়ে দিলাম। খুব ছোট্ট করে আমি তোমাদের সাথে রান্নাগুলো, ভিডিওটা যাতে লেন্দি না হয়, তোমাদের দেখতে ভালো লাগে তার জন্য ছোট্ট করে করার চেষ্টা করি। এবার নামানোর আগে একটু গরম মশলা দিতাম। রান্নাটা কিন্তু আমার এবার কমপ্লিট। তাহলে কেমন লাগলো তোমরা আমাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও, তাহলে আমি আরও রান্না তোমাদের সাথে শেয়ার করে নিতে পারবো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো, সাথে থেকো। টাটা।